হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আসলে আজ আমার ইস্যুর অন্নপ্রাশন, তো তার জন্য সকাল থেকে যে যে রিচুয়ালসগুলো থাকে সেগুলো সব কমপ্লিট করে নিচ্ছিলাম। সকালে ঘুম থেকে উঠেই এখানে এসেছিল নাপিত দিদা আমার নখ কাটতে আর আলতা পরাতে, তো প্রথমে সেটাই কমপ্লিট করে নিলাম। যদিও বেটুর মুখে ভাত আমরা মন্দিরে গিয়ে দেবো, তবুও সকাল থেকে যে রিচুয়ালসগুলো আছে সেগুলো তো পালন করতেই হয়। আমার নখ কাটার পর এখানে ইস্যু মায়েরও নখটা কাটা হচ্ছিল। ও খুব ছটফট করছিল, একদমই কাটতে দিচ্ছিল না। তারপর ওর ছোট্ট ছোট্ট পায়ে আলতা পরানো হলো, আর দেখতে কিন্তু বেশ কিউট লাগছিল। আর ওকে দেখো কি পরিমাণে ছটফট করছে, কিছুতেই আলতা পরাতে দিচ্ছিল না। আজকের দিনটা সত্যি অন্যরকম ছিল। খুব খুশি হচ্ছিলাম ইস্যুর মুখে ভাত হচ্ছিল বলে, কিন্তু একদিকে কিন্তু খুব দুঃখও ছিল, কারণ ওর পাপা আসতে পারেনি। তোমরা সকলে জানো ওর পাপা আর্মিতে সার্ভিস করে, তার ওর পাপা ছুটি পায়নি। ইস্যু কিন্তু কাল থেকে বারবার পাপা পাপা বলে চিৎকার করছিল, ডাকছিল। ও তো এখনও প্রপারলি কথা বলতে শেখেনি, কিন্তু মা পাপা দা এগুলো খানিকটা হলেও বলতে পারে। তো হয়তো বাচ্চা বুঝতে পারছিল কিছু একটা, তাই দুদিন ধরে খুব পাপা আইরে এরকমভাবে চিৎকার করছিল। আর ইস্যুর মুখে ভাতটা কেন মন্দিরে দেওয়া হচ্ছিল সেটা তোমাদের একটুখানি বলে দিই। আসলে ইস্যু যখন আমার পেটের মধ্যে ছিল, মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম, ওর পাপা এই মন্দিরে গিয়েছিল পুজো দেওয়ার জন্য। তো তখন সেখানে মানত করে যে ইস্যু যদি সুস্থভাবে পৃথিবীতে আসে তাহলে এখানে ওর মুখে ভাত দেওয়া হবে। তাই আমরা কিন্তু এই মন্দিরে ওর মুখে ভাতটা দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলাম। তো আজকের দিনটা ছিল প্রচণ্ড গরম, গরম থাকলেও আকাশ কিছুটা মেঘলা থাকার জন্য আমাদের কিন্তু খুব একটা অসুবিধা হয়নি। দেখো ইস্যুর আলতা পোড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আলতা পোড়া কমপ্লিট হওয়ার পর কিন্তু ওর এই ছোট্ট ছোট্ট পায়ের ছাপ আমাদের কোনো একটা দেওয়ালে নেওয়া হবে। আর ইস্যুর মুখের দিকে তোমরা একবার দেখো, ও কিন্তু আলতা পরে খুব মজা পাচ্ছিল। আর ওর পায়ে যেহেতু সুরসুরি লাগছিল, ও বারবার পাগুলো হাতে করে ধরার চেষ্টা করছিল। অবশেষে কিন্তু পাগুলো ধরে নিয়েছিল, আর তাই মা ওর হাতগুলো শক্ত করে ধরে রেখেছিল। আর দেখো এখন আমরা চলে এসেছি ইস্যুর পায়ের ছাপ নিতে, কিন্তু ও তো কিছুতেই নিতে দেয় না। যাই হোক, যেমন করে হোক একটা নেওয়া হলো। তারপর ওকে নিয়ে যাওয়া হলো স্নান করাতে পুকুরে। মানে বাড়িতে আমি ওকে স্নান করিয়ে দিয়েছিলাম, কিন্তু যেহেতু এটা রিচুয়ালস, পুকুরের জল মাথায় ছোঁয়াতে হয়, তাই কিন্তু ওকে কাকিমা নিয়ে গিয়েছিল পুকুরে স্নান করাতে। আর ততক্ষণে আমি কিন্তু নিজে স্নান টান করে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের বাড়ি থেকে যে মন্দিরটায় খাওয়ানো হবে সেটা বেশ খানিকটা দূর, প্রায় 40-45 মিনিট লাগবে যেতে। তার জন্য আমিও রেডি হয়ে নিচ্ছিলাম ততক্ষণে। আর এখানে দেখো ইস্যু পুকুরে গিয়ে কতটা খুশি হয়েছে। পুকুরের জলের মধ্যে পান, চাল, হরিতকি, পয়সা, মিষ্টি এসব ভাসিয়ে দেওয়া হলো। তারপর ইস্যুর মাথায় জল চুইয়ে সেখান থেকে আমাদের পাশে যে মন্দিরটা আছে সেখানে ইস্যুকে প্রণাম করতে নিয়ে যাওয়া। দেখো এখানে ইস্যুকে প্রণাম করানো হচ্ছে। তো ইস্যুকে প্রণাম করানোর পর আমি রেডি করে দিয়েছিলাম তাড়াতাড়ি করে, আর সেই ভিডিও ক্লিপগুলো আমি নিতে পারিনি, কারণ আমাদের একটু তাড়া ছিল, আমরা খুব লেট হয়ে গিয়েছিলাম। যেহেতু অনেক দূর যেতে হতো তাই আমি ভিডিও ক্লিপটা নিতে পারিনি। দেখো আমিও রেডি হয়ে গেছি, এখানে গাড়ি করে আমরা গিয়েছিলাম। আর যেহেতু মন্দিরে মুখে ভাতটা হচ্ছিল তাই বাড়ির সবাই কিন্তু যেতে পারেনি, শুধুমাত্র দাদু, ঠাকুমা, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, আমার মা, বোন, ইস্যু, আমি গিয়েছিলাম। আর আমার শ্বশুরমশাই কিন্তু আগেই চলে গিয়েছিলেন, যেহেতু সেখানে গিয়ে সকলের খাবার একটা বিষয় ছিল, আর সেখানে খাওয়ার জন্য কিন্তু আগে থেকেই কুপন নিতে হয়। তাই শ্বশুরমশাই আগে গিয়েই সমস্ত কিছু রেডি করে রেখেছিল, আমরা কিন্তু পরে গিয়েছিলাম। আর যেতে যেতে ইস্যু ঘুমিয়ে পড়েছিল। আর আমার বোন মানে ইস্যুর মাসি গাড়িতে খুব বমি করছিল, তাই যাওয়ার পথে যেহেতু আমার মা বাড়ি পড়ে, ওকে ওখানে নামিয়ে দিয়ে গিয়েছিলাম। ও কিন্তু যেতে পারেনি, ও শরীর খুব খারাপ লাগছিল। দেখো বলতে বলতে কিন্তু আমি মন্দিরে পৌঁছেই গিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ এখানে কতটা ভিড়। আজ প্রায় 60 থেকে 70টা বাচ্চার মুখে ভাত হচ্ছিল এখানে। আমার তো মনে হচ্ছিল তারও বেশি হবে হয়তো, কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর এখানে যে মন্দিরটা দেখছো এটাই কিন্তু মেন মন্দির। এটার মধ্যে কিন্তু কৃষ্ণের মূর্তি রাখা আছে, আর এখানে কিন্তু ঠাকুরকে শ্যাম নামে রাখা হয়। আর দেখতেই পাচ্ছ আমরা এখানে পুজোর ডালা নিয়ে রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য। আর পুরোহিত মশাই সকলের পুজোগুলো ঠিক সুন্দরভাবে নিচ্ছিলেন, আর আমিও কিন্তু খুব সুন্দরভাবে পুজোটা দিতে পেরেছি। আর এখানে দেখো কত ছোট ছোট বাচ্চা
এসেছে। আমার তো দেখে খুব ভালো লাগছিল, আর তাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হচ্ছিল তাদের মুখে ভাত দেওয়ার জন্য। আর দেখো সবাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, আর এখানে কিছু মানুষ কিন্তু খাবার জন্য বসেছে। তো এখন কিন্তু সকালের খাবারই কমপ্লিট হয়নি সবার, এরা কিন্তু সকালের খাবার খাচ্ছিল। আর এদিকে দেখো কত রান্না হয়েছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে রান্না হয়। আজ প্রায় 3.5 থেকে 4,000 লোক এখানে ঠাকুরের প্রসাদ খেয়েছিল। আর এদিকে ইস্যু ও দাদু ভাইয়ের সাথে খেলা করছিল, আর এখানে আমার মা ওরা বসেছিল সকলে মিলে। তারপর কিন্তু ইস্যুর খুবই খিদে পেয়ে গিয়েছিল, তাই মা ওকে খাইয়ে নিচ্ছিল। আর এরপর কিন্তু অন্নপ্রাশনের সমস্ত রিচুয়াল শুরু হয়ে যাবে। আর দেখো বলতে বলতেই কিন্তু এখানে আমি সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি। এতে আছে ধান, হর্তকি, একটা রূপোর কয়েন, আর এদিকে যে ঠাকুরের প্রসাদ আছে, মানে ভগবানকে যে প্রসাদ দেওয়া হয় বাচ্চাদের মুখে ভাতের জন্য, কিন্তু সেই সেম প্রসাদ দেওয়া হয়। মুখে ভাতের পর ইস্যুর জন্য যেসব জিনিস সাজিয়ে দেওয়া হয়েছিল, যেমন ধান, রূপোর কয়েন, পেন, বই আর গোবর, তার মধ্যে কিন্তু ইস্যু প্রথমে পেন বই নিয়েছিল, তারপর রূপোর কয়েন এবং ধান নেয়। আর দেখো তারপরে খুব কান্নাকাটি শুরু করে দেয়, তাই মা ওকে তুলে নিচ্ছিল সেখান থেকে। আর যেহেতু অনেকটাই গরম ছিল, তাই ওর এই যে মালা টালা খুলে দেওয়ার পর কিছুটা ও শান্ত হয়। আর এবার আমরাও কিন্তু খেতে বসে যাব, কারণ বাড়ি ফিরতে হবে আমাদেরকেও। এখানে দেখো ঠাকুরের প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে। আর আজকে প্রসাদের মধ্যে ছিল ভাত, ডাল, শুক্তো, কুমড়ো, চাটনি আর পায়েস। তো আমরা তাড়াতাড়ি করে খাবার কমপ্লিট করে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ব। কিন্তু প্রায় 3:30 বেজে গেছে, আমাদের বাড়ি ফিরতেও অনেকখানি লেট হবে। আর এদিকে দেখো আমি কিন্তু একদম বাড়ি যাওয়ার জন্য রেডি, আর মা ইস্যুকে নিয়ে আসছে, আর পিছনে ঠাকুমা হেঁটে হেঁটে আসছে। আর এদিকে দেখো আমরা বাড়ি ফিরতে যাচ্ছি, কিন্তু এখনও সকলে প্রসাদ খাওয়া কমপ্লিট হয়নি, এখনও এত মানুষ প্রসাদ খেতে বাকি আছে। আর এখন আমরা বাড়ি ফিরে যাব। আর ইস্যুকে দেখো, ওর মুখে কিন্তু একটা মিষ্টি স্মাইল দেখা যাচ্ছে। আমরা মন্দিরে প্রণাম করেই কিন্তু বাড়ি ফিরে যাব। আর আমি শেষে কিন্তু ইস্যুকে একটু মন্দিরের সামনে শুইয়ে দিয়েছিলাম, ওকে দেখো ও কতটা খুশি হয়েছে, কত খুশি মনে খেলা করছে। আর এই যে মন্দিরের মেন দরজা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, আবার এটা হয়তো সন্ধেবেলায় আরতির সময় খোলা হবে, কিন্তু আমরা তো সন্ধে পর্যন্ত থাকতে পারবো না, আমাদেরকে চলে যেতে হবে। আর এখানে সমস্ত কাজ কমপ্লিট করে আমরা কিন্তু আজকের দিনটা খুব ভালোভাবে কাটিয়েছি। দেখো এখানে কিন্তু আকাশ অনেকটাই মেঘলা হয়ে এসেছে, মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে। আমরা কিন্তু ফেরার সময় বাড়ির সকলের জন্য মিষ্টি নিয়ে বাড়ি ফিরেছিলাম। আর বাড়ি ফেরার সাথে সাথে